বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. وآخرين منهم لما يلحقوا بهم وهو العزيز الحكيم. ذلك فضل الله يؤتيه من يشاء والله ذو الفضل العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه، أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড ঢাকা মহানগর উদ্যোগে আয়োজিত আজকের সভার প্রধান অতিথি, বিশেষ অতিথি, অধ্যকার সভার সম্মানিত সভাপতি জনাব আলহাজ সুলতান টিপু সাহেব, মঞ্চে উপস্থিত ঢাকা মহানগরের সভাপতি জনাব আলহাজ খলিলুর রহমান সাহেব ও আমার কোরআনের মহব্বতকারী ভাইয়েরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া। আল্লাহ রাব্বুল ইজ্জত আপনাকে আমাকে কোরআন এবং হাদিসের মাহফিলে, আল্লাহ ওয়ালাদের মাহফিলে আসা এবং বসার তৌফিক দিয়েছেন। এই জন্য সকলে শুকরিয়া তোমরা আলহামদুলিল্লাহ। আর একটু জোরে শুনবে আলহামদুলিল্লাহ। আলোচনা করলে দীর্ঘ আলোচনা করা যাবে, সময় স্বল্প।
আমি দু একটা কথা বোঝার জন্য বলার চেষ্টা করব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কাছে আল্লাহ পাকের ঘর নির্মাণ করার পর দোয়া করেছিলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম। হে প্রভু, আমার বংশধরের মধ্যে আপনি একজন নবী প্রেরণ করবেন, যেই নবীর কাজ হবে চারটা। কয়টা? সবাই বলেন কয়টা? মুখ খুলে বলেন কয়টা? এক নম্বর কাজ, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। ওয়া ইউআল্লিমুহুম রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা। এক নম্বর তিলাওয়াতে কোরআন, আপনার কালাম পড়ে পড়ে মানুষকে জাতিকে শোনাবে। দুই নম্বর কোরআনের অর্থ অনুধাবন করাবে। তৃতীয় নম্বর পড়া এবং অনুধাবন। এই দুইটা নবী যেভাবে শিক্ষা দেয় ওইভাবে সে শিক্ষা গ্রহণ করবে, যেটাকে কোরআন এবং হাদিসের ভাষায় সুন্নাত বলা হয়। চতুর্থ নম্বর তাজকিয়া নফস, আত্মশুদ্ধি। এই চারটি কাজ দিয়ে আপনি আমার বংশের মধ্যে একজন নবী প্রেরণ করবেন, যেই নবী এই চারটি কাজ করবে। আল্লাহ তাবারক তাআলা হযরত ইব্রাহিম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফরিয়াদকে কবুল করে ওনার বংশধরের মধ্যে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধরের মধ্যে সরকার দু আলম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ নবী প্রেরণ করে আল্লাহ পাক বলতেছেন, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহি আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ পাক রাখছেন এক নম্বরের কাজ, ইব্রাহিম তুমি আমার কাছে চেয়েছিল তেলাওয়াতে কোরআন, সেটা আমি ঠিক রাখছি। দুই নম্বর তুমি চেয়েছিলা কোরআনের অর্থ অনুধাবন করা, কালামে পাকের অর্থ অনুধাবন করা, আমি সেটা দিয়েছি, কিন্তু সেটা তৃতীয় নম্বর দিয়েছি। তুমি হিকমা চেয়েছিলা, সেটা দ্বিতীয় নম্বর দিয়েছি, তৃতীয় নম্বর। তারপরে হিকমত। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক নম্বর কাজ হলো তিলাওয়াতে কোরআন। কি বলেন? আরো জোরে সোরে বলেন। ইয়াতলু আলাইহিম আয়াতিহি। দুই নম্বর আনছেন আত্মশুদ্ধি। তৃতীয় নম্বর আনছেন কোরআনে কারীমের তরজমা অনুধাবন করা, অর্থ অনুধাবন করা, শরীয়তের মাসলা মাসাইল জানা। চতুর্থ নম্বর আনছেন হিকমত, সুন্নাত। তো এক নম্বর তেলাওয়াতে কোরআন। আজকে আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, বাংলাদেশের 95% মুসলমান কি কোরআন তেলাওয়াত জানে? আরো জোরে সোরে বলেন, আরো জোরে সোরে বলেন, আরো জোরে সোরে বলেন। তো নবীর যে এক নম্বর কাজ ছিল তেলাওয়াত, ওই তেলাওয়াত উম্মতের কাছ থেকে যখন চলে গেল, ওই উম্মত শান্তির আশা করা যায় না। কি কথা ঠিক না ঠিক? আমরা ছোটবেলায় যখন গ্রামে গঞ্জে ছিলাম, আমাদের মা বাবা মুরব্বীরা ফজরের পরে ঘরের দরজা খুলে কোরআন তেলাওয়াত করত। আপনার কি বয়স্ক যারা আছেন তারা দেখেন নাই? এবং সন্তানদেরকে কিছু খেতে না দিয়ে আগে তাদেরকে কোরআন মক্তবে প্রেরণ করতেন, যাও আল্লাহ পাকের কালাম শিক্ষা করে আসো। আজকে কি সেই পরিবেশ আছে? আজকে কি সেই পরিবেশ আছে? বাংলাদেশ সেটা তো আছে, পরিবেশ গেল কোথায়? সকল ইহুদি খ্রিস্টানদের চক্রান্তে বাংলার মুসলমান শিকার। এই দেশের মানুষের কলব থেকে আল্লাহ পাকের কালামকে কিভাবে চিরতরে বিদায় করে দেওয়া যায়, সকল ষড়যন্ত্র তারা জাল পেতে ওত পেতে ছিল। ওই মুহূর্তে আমার শেখ ও মুর্শিদ পীরে কামেল আলহাজ হযরত মাওলানা
সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড নামে প্রতিটি মানুষের ঘরে ঘরে আল্লাহ পাকের কালাম কিভাবে পৌঁছে দেওয়া যায়, প্রতিটি দিন মজুর মানুষের মধ্যে কিভাবে আল্লাহ পাকের কালাম শিক্ষা করা যায়, কিভাবে মানুষ তেলাওয়াত শিখতে পারে, যেই প্রোগ্রামটির কাজ শুরু হয়েছিল বাবুবাজার মসজিদ থেকে। আমি তো মনে করি বাবুবাজার মসজিদ আল্লাহ পাকের কাছে কবুলকৃত মসজিদ, আর সেই মসজিদ থেকেই কোরআনে কারিমের তেলাওয়াত শুরু হয়েছে। কি কথা ঠিক না ঠিক? বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড ঢাকা মহানগর লক্ষ লক্ষ মানুষ যারা আল্লাহ পাকের কোরআন পড়াতো থাক দূরের কথা, আলিফ বা শিখাতো থাক দূরের কথা, কোনদিন তাদের কল্পনা আসে নাই যে তারা আল্লাহ পাকের কালাম শিখবে। আজকে সেই আবাল বৃদ্ধ বনিতা বাস কলকের কোরআনকে বুকে ধারণ করে চোখের পানি ছেড়ে দিয়ে তারা পড়তেছে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। কথা ঠিক না ঠিক? কথা ঠিক না ঠিক? আল্লাহর কুতুব চিন্তা করেছিলেন, গবেষণা করেছিলেন, দীর্ঘ সময় লাগে মানুষ আল্লাহ পাকের কালাম শিক্ষা করা তাদের জন্য কঠিন, তেলাওয়াত করা কঠিন। আমাদের এক পদ্ধতি আবিষ্কার করা উচিত, যেই পদ্ধতির মাধ্যমে একজন আনপড়, যারা কি আলিফ ছিল নাই, বা ছিল না, ABCD ছিল না, ক খ ছিল না, এমন ব্যক্তিরা যাতে 24 ঘন্টা নয় মাত্র 20 ঘন্টা মেহনতের বিনিময়ে আল্লাহ পাকের কালাম শিখতে পারে। কয় ঘন্টা? জোরে সরে বলেন, আরো জোরে সরে বলেন। কয় ঘন্টা? 20 ঘন্টায় কয় দিন? একদিনের চেয়ে কম। আমরা সংকল্প করতে পারি না যারা আজও কোরআন তেলাওয়াত শিখি নাই, নবীর প্রথম কাজ শিখি নাই, তেলাওয়াত করতে পারি না, আমি কিভাবে দাওয়াতের কাজ করব, আমি কিভাবে তাজকিয়ার কাজ করব, আমি কিভাবে মানুষকে কোরআন সুন্নাহর অর্থ অনুধাবন করাবো, সেই যোগ্যতা তো আমার কাছে নেই। আমরা কি সেই যোগ্যতা প্রস্তুত করতে রাজি আছি? কারা কারা রাজি আছে? তাকবীর, তাকবীর। আমরা মাত্র একদিনের কম সময় আল্লাহ রাস্তায় ব্যয় করে 24-20 দিনে 20 ঘন্টা এই বাবুবাজার মসজিদে আল্লাহ পাকের কালাম শিখবো তো ইনশাআল্লাহ। কারা কারা রাজি আছি? আবার একটু হাত উঠান। তাকবীর। বাবুবাজার নয়, বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড ঢাকা মহানগর আপনাদেরকে যেই বস্তু উপহার দিচ্ছে, মুআল্লিম চাইলেই পাওয়া যায়, মুআল্লিমকে আপনাদের ফি দিতে হয় না, পয়সা দিতে হয় না, সব কিছু ব্যবস্থা একমাত্র ঢাকা মহানগর কোরআন শিক্ষা বোর্ড করেছে। এই জন্য আমরা আন্তরিক মোবারকবাদ জানাই ঢাকা মহানগরকে। কথা ঠিক না ঠিক? যাই হোক, 1 নম্বর কাজ কি? তিলাওয়াতে কোরআন। 1 নম্বর কাজ কি? আরো জোরে সোরে বলেন, তিলাওয়াতে কোরআন। আজ থেকে আমরা সংকল্পবদ্ধ হলাম, আমরা আল্লাহ পাকের কালাম শিখবো কি শিখবো না? আরো জোরে সোরে বলেন। আমি সারা জীবন মুসলমান রইলাম, নামাজ পড়লাম, সহি শুদ্ধ করে কোরআন তেলাওয়াত শিখলাম না, আমার নামাজ ঠিক হবে? কথা বলেন না কেন? নামাজ ঠিক হবে? এই জন্য পীর সাহেব চরমনাই বর্তমান যিনি আছেন মুরব্বী, তিনি হাল ধরেছেন, তিনি পরিষ্কার ভাবে বাংলাদেশ মুজাহিদ কমিটিকে বলে দিয়েছেন, যার তেলাওয়াতে কোরআন সহি না, সে মুজাহিদ কমিটির কোনো দায়িত্ব পালন করতে পারবে? চিন্তা করেন কোন দিক দিয়ে কাজ চলছে। তিলাওয়াতে কোরআন সহি হবে না, সে বাংলাদেশ মুজাহিদ কমিটির দায়িত্ব পালন করতে পারবে না। এই সত্য লড়াইয়ে ওই ব্যক্তিকে তার কোরআন শুদ্ধের ব্যবস্থা করেছেন। এই জন্য সকলে শুকরিয়া বলেন আলহামদুলিল্লাহ। তিলাওয়াতে কোরআন, একদল লোক আমাদের মধ্যে আছে শুধু কোরআন তেলাওয়াত করলে হবে না, অর্থ অনুধাবন করতে হবে। না না, এই কথাটার পিছনে বিশাল বড় রহস্য রয়েছে। আমাদেরকে তেলাওয়াত থেকে বিরত রাখার ব্যবস্থা করেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসের মধ্যে বলেন, আলিফ লাম মিম, লা কুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। সমস্ত মুফাসসিরিনে কেরাম একমত, এগুলো হলো হরফে মুকাত্তাআত বলা হয়। ওয়াল্লাহু আলাম বিমুরাদিহি, এই সমস্ত শব্দের অর্থ সম্পর্কে আল্লাহ সবচেয়ে ভালো জানেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তিলাওয়াতের ব্যাপারে এই হাদিসটা, এই শব্দটা কেন আনলেন? 1450 বছর পরে বাংলার জমিনে এরকম কিছু অপব্যাখ্যাকারী বের হবে, এরা তেলাওয়াতে কোরআন বাদ দিয়ে দিবে। ওই বাতিল ফেরকাকে রদ করার জন্য আল্লাহর হাবিব বলছেন, এই আলিফ লাম মিম 3টি শব্দ যদি কেউ উচ্চারণ করে তার আমলনামার মধ্যে 30টা নেকি দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে তেলাওয়াতে কোরআন লাগবে কি লাগবে না? জোরে সোরে বলেন, তেলাওয়াতে কোরআন লাগবে কি লাগবে না? 2 নম্বর আল্লাহ পাক বলেন, আমি নবী প্রেরণ করেছি ওয়ায়ুযাক্কিহিম, আত্মশুদ্ধি করাবে। মানুষের আত্মা আছে, আত্মার মধ্যে কিছু রোগ আছে, 10টা রোগের চিকিৎসা করে যখন ছেড়ে দিবে তখন মানুষটা হয়ে যাবে ফেরেশতাদের চেয়ে বেশি দামি। সুবহানাল্লাহ। আজমালায়েক বাহরদারি ওয়াজবাহায়েম নিজোহাম, আজমালায়েক বাহরদারি ওয়াজবাহায়েম নিজোহাম, বগজারাজ হাজে বাহায়েম কাজমালায়েক বগজারি। কবি বলতেছেন, মানুষের মধ্যে 2টা স্বভাব আছে, একটা হলো ফেরেশতাদের স্বভাব, আরেকটা হলো পশুর স্বভাব। একজন আল্লাহওয়ালা সোহবতে যাওয়ার পরে ওই যাক্কিহিম যখন তাজকে নাশ করে ছেড়ে দিবে, ওই লোকটা ফেরেশতাদের চেয়ে বেশি দামি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনারা কি ফেরেশতাদের চেয়ে দামি হতে চান না? আর একটু জোরে ফেরেশতাদের চেয়ে বেশি দামি হতে চান না? কারা কারা হাত উঠান, তাকবীর, তাকবীর। আত্মশুদ্ধি লাগবে কি লাগবে না? আমাদের দেশের একদল লোক আছে পীর মুরিদকে বিশ্বাস করে না, গায়রে মুকাল্লাদ না মাযহাবী মদদির দল। তারা বলে পীর মুরিদ কোথাও নাই, ওরা কোরআন তেলাওয়াত অনেকে জানে না, কোরআনের অর্থ জানে না। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদাররা তোমরা আল্লাহ ওয়ালাদের সঙ্গে হয়ে যাও। কাদের সঙ্গে হয়ে যাও? আরো জোরে সরে, আরো জোরে সরে, আরো জোরে সরে। যারা এই সমস্ত কথা বলে এদের আত্মশুদ্ধি নাই, কি নাই? এই জন্য এদের ব্যাখ্যা কোনো কাজে লাগবে না, এদের ব্যাখ্যা উম্মতের কোনো কাজে আসে নাই, বরং উম্মতের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। এই কোরআন এবং হাদিসের ব্যাখ্যা দিয়েছেন 4 ইমাম, কোরআন হাদিসের ব্যাখ্যা দিচ্ছেন উলামায়ে হক্কানি রব্বানি, কোরআন হাদিসের সহিহ ব্যাখ্যা দিচ্ছেন পীর সাহেব চরমনাই, কোরআন হাদিসের সহিহ ব্যাখ্যা দিচ্ছেন উলামায়ে দামান। যারা সংগ্রাম করে বাংলাদেশকে এবং এই ভারত উপমহাদেশকে ইংরেজ থেকে ছিনিয়ে নিয়ে আসছিলেন, ওই উলামায়ে দামান আজ বাংলার জমিনে যা না থাকতো, কওমি বাদশা না থাকতো, এই দেশের মানুষ হক কথা বলার মতো, সিনার মতো, বুঝার মতো শক্তি থাকতো না। কি কথা ঠিক না ঠিক? ঠিক না ঠিক? আর তারই রাহবার আমিরুল মুজাহিদিন পীর সাহেব চরমনাই বর্তমানে সারা বাংলা কেন সারা বিশ্বে কিভাবে আল্লাহ পাকের কালামকে তেলাওয়াত করা যায়, তাকে রস করা যায়, কিভাবে কোরআন কারীমের অর্থ অনুধাবন করা যায়, কিভাবে সুন্নত মোতাবেক জিন্দেগি যাপন করা যায়, তার জন্য তিনি ব্যবস্থা নিয়েছেন কি দেন নাই? জোরে সোরে বলেন, ব্যবস্থা নিয়েছেন কি দেন নাই? সমাজ সংস্করণে আল্লাহ পাকের পক্ষ থেকে কয়টা দায়িত্ব নিয়ে নবী আসছেন? 4টা দায়িত্ব। কয়টা দায়িত্ব? সবাই বলেন, কয়টা দায়িত্ব? 4টা দায়িত্ব। 1 নম্বর কি? তেলাওয়াতে কোরআন। 1 নম্বর কি? 2 নম্বর আত্মশুদ্ধি। 2 নম্বর কি? 3 নম্বর অর্থ অনুধাবন করা। 4র্থ নম্বর সুন্নাত। নবী যেইভাবে, যেই আয়াত, যেই হাদিসের ব্যাখ্যা যেভাবে করেছেন ওইভাবে, ওই মতে, ওই অবস্থাতে চলার নাম হলো সুন্নাত। এই জন্য আপনাদের আমাদের একটা নাম আছে, কি নাম? আমরা আহলুস সুন্নতি ওয়াল জামা। বলেন, আরো জোরে সরে বলেন, আমাদের নাম কি? আরো জোরে সরে বলেন, আরো জোরে সরে বলেন, আহলুস সুন্নতি ওয়াল জামা। সুন্নি নয়। বাংলাদেশে একদল লোক আছে সুন্নি নামে, এরা বেল্লুবি গ্রুপ, ব্রিটিশের দালাল। যখন ওলামায়ে দামান সংগ্রামে রত ছিলেন, জিহাদে রত ছিলেন, তখন তাদের বিরুদ্ধে অপপ্রচার চালানোর জন্য যে গোষ্ঠী তৈরি করেছিল ইংরেজ, তা হলো সুন্নি। তারা কি? আর তারা কি? সুন্নি। আর আমাদের নাম কি? আহলুস সুন্নতি ওয়াল জামা। আবার বলেন,
আহলে সুন্নতে ওয়াল জামাত। শুকরিয়া দান সকলে বলেন আলহামদুলিল্লাহ। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পেরেছি, এই জন্য আবার শুকরিয়া বলেন আলহামদুলিল্লাহ। উলামায়ে দেওবন্দ আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, উলামায়ে দেওবন্দ আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, তাদেরই উত্তরসূরি বর্তমান পীর সাহেব চরমনাই সারা বাংলার প্রতিটি মানুষকে আল্লাহ পাকের কালাম কিভাবে তেলাওয়াত করানো যায় এবং সেই মোতাবেক জিন্দেগি যাপন করা যায় তার জন্য ব্যবস্থা নিয়েছেন কি নেন নাই? তিনিও চারটা কথা বলেছেন। এই আয়াতের আলোকে দাওয়াত, তালিম, তাজকিয়া, জিহাদ আমাদের করা লাগবে কি লাগবে না? লাগবে কি লাগবে না? বাংলাদেশে মুসলমান আছে কিন্তু কোরআন তেলাওয়াত নাই, মুসলমান আছে আত্মশুদ্ধি নাই। মুসলমান যদি থাকে তাহলে মুসলমান কোনদিন হারাম কাজ করতে পারে? হারাম কাজ করতে পারে? আজকে মুসলমানরা হারাম কাজ করে কি করে না? সুদ হালাল না হারাম? সুদ হালাল না হারাম? সুদি কারবারে দেশে চলছে কি চলছে না? পুরা জাতি, মা বাবা পিতা পুত্র ঘর সংসার সমাজ পুরা স্থির হয়েছে বাবার চোটে। ইয়াবা টেবিলের নাম পরিবর্তন করে এখন বাবা চলছে। কি চলছে? 1450 বছর আগে আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে ইন্নামাল খামরু ওয়াল মাইসির 1450 বছর আগে এটাকে হারাম করেছে। আজকে যে সমস্ত যুবকরা ইয়াবা খাও, বাবা খাও, গাঁজা খাও, মদ খাও, তোমরা মনে রেখো আল্লাহর কালামের মধ্যে হারাম করে দিয়েছেন। এই হারাম খায়া তোমরা আরাম পাইবা? হারাম খায়া আরাম পাওয়া যায় না। মানুষের মস্তিষ্ক বিকৃত হয়ে যায়, ওই লোকটার মানুষ থাকে না, সে পশুর চেয়ে খারাপ হয়ে যায়। বালহুম আদাল। কথা ঠিক না ঠিক? এই ইয়াবা এবং বাবার ট্যাবলেটের জ্বালায় পত্র পত্রিকা খুললে পাওয়া যায় বাবার মাথা ফাটা বাবাকে দুনিয়া থেকে চিরতরে বিদায় করে দিছে। কিসের জন্য? মদের নিশা যখন হয়েছে। এই জন্য কোরআনে কারীমে যে সমস্ত বস্তুকে হারাম করেছে ওই সমস্ত বস্তু ব্যবহার করে কোনদিন মুসলমান পরিত্রাণ পাইতে পারে? তাহলে আমরা কোরআন শিক্ষা বোর্ডের মাহফিলে এসে আমরা কি নিয়ে যাব? রসুল যে 4টি কাজ নিয়ে আসছেন আমরা সেই 7টি কাজ করব। প্রতিটি মহল্লা মহল্লা, মসজিদে মসজিদে আমরা সকলেই চেষ্টা করব আমাদের প্রত্যেকটা মসজিদে একজন মুসল্লিও আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত ছাড়া যাতে না থাকে তার জন্য আমরা কি ব্যবস্থা করতে পারবো না? কথা বলেন না কেন? পারবো কি পারবো না? কারা কারা মসজিদে, মহল্লায়, ঘরে, ভিতরে, বাহিরে সকলকে আল্লাহ পাকের কালাম শেখানোর জন্য চেষ্টা করবেন? দুইটা হাত তুলন করে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ তুমি বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড ঢাকা মহানগরীকে কবুল করে নাও। পাশাপাশি আল্লাহর হাবিব বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে উৎকৃষ্ট ওই ব্যক্তি যে কোরআন মধ্যে শিক্ষা করে এবং শিক্ষা দেয়। তাহলে আমরা কোরআন শিখব এবং শিক্ষা দিব, তাহলে আমরা উত্তম ব্যক্তি হব। কারা কারা উত্তম ব্যক্তি হতে চান হাত উঠান। আল্লাহু আকবার। আল্লাহ তুমি আমাদেরকে আল্লাহ পাকের তোমার কালাম শিখে উত্তম ব্যক্তি হওয়ার তৌফিক দান করো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।